ওই খাতা কেনার আন্দোলন করি ভাই, বুঝছেন? দেশে নাই টাকা পয়সা, দেশে নাই শান্তি, আপনি আন্দোলন করে কিছু পাইবেন? হ্যাঁ, আমাদের উচিত সবাই মিলে সহযোগিতা করে দেশটাকে আমার আগের জায়গায় ফিরে যাওয়া। এখন এই ক্ষেত্রে যদি শুধু আন্দোলনই করি তাহলে দেশের অর্থনীতির চাকা যেই অবস্থায় আছে, এই রেশিওটা নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে যাব যেই জায়গা থেকে আপনি যখন ভাত খাইতেছেন এমন একটা সময় পড়বো যেই সময় আপনি ভাতও খাইতে পারবেন না ভাই, বুঝছেন? কারণ অযৌক্তিক কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো নিয়ে আজকে দেখলাম কারণ বাজার থেকে শুরু করে বিশেষ করে ঢাকা শহরের বাইকার জায়গাগুলোতে যেই পরিমাণে আন্দোলন চলতেছে, রাস্তাঘাট বন্ধ আলটিমেটলি। সেই ক্ষেত্রে এই ধরনের কাজ যদি অব্যাহত থাকে, আমার কাছে যা মনে হয় তাহলে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বসছেন তারা পাগল হয়ে যাবেন ভাই। যতটুকু মেধা আছে, যতটুকু কাজ করবার তাদের ইচ্ছা আছে, সেটাও তারা হারাই ফেলবে। এরা চাইলেও আসলে এই দাবি তোমার পূরণ করতে পারবে না। কারণ এই দাবি তোমার পূরণ করার কিছু যৌক্তিক সময় আছে, ওই সময় আসলে করা উচিত। অসময় কোনো যৌক্তিক বা অযৌক্তিক দাবি যদি উপস্থাপন করেন, ওইটা আসলে কোনো ফুটতুলি হবে না। আমার মনে হয় এই চিন্তা ভাবনা থেকে সবার বের হয়ে আসা এই যে দেখেন সামনে আরেক দল আন্দোলন করতেছে, যাইতেছি রাস্তাঘাট বন্ধ, এই যে বৃষ্টির মধ্যে ভিজা হাইটা যাইতেছি দুদকের অফিসে, চিন্তা করতেছি ওনাদেরকেও গিয়ে কমু যে ভাই আপনারা বসে রয়েছেন কেন, আপনাকেও কোনো দাবি দেওয়া থাকলে আপনারাও রাস্তা নেমে যান। আজকে দেখলাম যে ডিপ্লোমাধারী কিছু ওই যে মেডিকেলে পড়াশোনা করে তারা তো প্রেসক্রাইব করতে পারে, কিন্তু তারা ডেজিগনেশন ডাক্তারটা লিখতে পারে না। তারাও মাঠে নামছে, তাদের ডেজিগনেশন যেন ডাক্তার থাকে এই শিরোনামে এইটাকে বাস্তবায়ন